আসসালামু আলাইকুম। মারিয়া ফুড কর্নারে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এমন একটি ভর্তা বানাবো যে ভর্তা দেখে এবং খেয়ে একদম ভর্তার প্রেমে পড়ে যাবেন। এই ভর্তাটি খেতে এতটাই দুর্দান্ত টেস্ট হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। ভর্তার সাথে থাকবে পাট শাকের ভাজি। এই পাট শাকের ভাজি এবং সাথে ভর্তা একদম গরম ভাতের সাথে একদম জমে যাবে। ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। এই যে ভর্তা করার জন্য আমি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ এবং 2টা রসুন। এখানে একটু তেলের মধ্যে ভেজে নিব। আর এগুলো এক সাইড করে এক পাশে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিব। দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকের ভর্তাটি করব আমি টাকি মাছ দিয়ে। এই টাকি মাছের ভর্তা এমনি থেকেই খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। আর আজকে আমি যেটা দিয়ে ভর্তা করব এমন একটি সাধারণ জিনিস, কিন্তু ভর্তাটি অসাধারণ হয়েছিল। খেতে এতটাই লোভনীয় হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। বাসায় ট্রাই না করলে অবশ্যই আজকে বানিয়ে নেবেন। এই যে মাছগুলো ভাজতে থাকলাম এবং এতে দিয়ে দিলাম এর পরিমাণ মতো লবণ এবং কাঁচা একটু জিরে, তারপর দিয়ে দিলাম একটু হলুদ। এখন সব কিছু সুন্দর করে নেড়ে চেড়ে নিব। প্রিয় দর্শক, আপনারা যারা ভর্তা প্রেমিক আছেন তারা অবশ্যই এই ভর্তাটির প্রেমে পড়ে যাবেন। এই যে এখানে দিয়ে দিলাম আমি এমন একটি সিক্রেট জিনিস যা আপনারা খেয়েছেন নাকি জানি না, যারা খেয়েছেন তারা তো এর স্বাদ অবশ্যই জানেন। এটা হলো আনাজি কচুর মুচি পাতা। এই মুচি পাতা দিয়ে ভর্তা বানালে একদম চেটেপুটে ভাত খাওয়া যায়। যার মুখে স্বাদ থাকে না সেও 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেয়। এই আনাজি কচুর পাতাটি আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায় আর এটা খেতে অত্যন্ত স্বাদ হয়ে থাকে। এই পাতাটি দিয়ে ভর্তা বানানোর জন্য দেখুন আমি নেড়েচেড়ে একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বলে বুঝাতে পারবো না। এই যে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে এসেছে। এখন অপেক্ষা করব এই পানিগুলো শুকে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন সবগুলো উপকরণের পানি একদম শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি সবগুলো কচু পাতা এবং মাছগুলো একটু একটু করে ভেঙে দিয়ে সবগুলো আরও সুন্দর করে ভেজে নিব কিছুক্ষণ। মাছগুলোর ভেতরে কাঁচা আছে, এই জন্য সবগুলো ভেঙে দিব, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এই তেলের মধ্যেই। আজকে আমি কাঁটাগুলো ফালাই দিব না, কারণ কাঁটাগুলো খেতেও অনেক মজা লাগে। টাকি মাছের কাঁটা ভর্তা খেতে আরও বেশি মজা লাগে। একটু লাল লাল করে ভেজে নিব। এই ভর্তাটি যত ভাজা যাবে ততই খেতে মজা লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটি এখন বাটনায় ঢেলে নিব। এই যে একটি বাটনা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর তাতে আমি একদম ভর্তার উপকরণগুলো ঢেলে নিলাম। বন্ধুরা, আমি বাটনায় বেটেছি, আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিলপাটায়ও বেটে নিতে পারেন। আমার সুবিধার কারণে আমি বাটনায় বেটে নিচ্ছি। এই যে এখন সবগুলো উপকরণ সুন্দর করে ভর্তা করে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খুব তাড়াতাড়ি ভর্তাগুলো হয়ে যাচ্ছে। আর এই ভর্তাটা দেখে জিভে একদম পানি চলে আসতেছে কিভাবে যে এই ভর্তাটি গরম ভাতের সাথে একদম খেতে এতটাই মজা হয়ে থাকে, আপনারা না খেলে বুঝবেন না। আজকেই বাসায় ট্রাই করে নেবেন। এই যে ভর্তাটি আমি সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন আমি ভর্তার মধ্যে সেই সিক্রেট উপাদানটি মিশিয়ে দিব। এই যে একটুখানি ধনেপাতা এই ভর্তার সাথে অ্যাড করে দিলে এতটাই মজা হয়ে থাকে। আপনারা অবশ্যই এভাবে ভর্তা করে বাসার সকলকে সারপ্রাইজ দিবেন। ভর্তাটি আমি সুন্দর করে একটি বাটিতে উঠিয়ে নিব। এই যে একদম পারফেক্ট একটি মজাদার ভর্তা বানিয়ে নিলাম। উপরে একটু ধনেপাতা ছড়িয়ে
ডেকোরেশন করে নিলাম। আপনারা যারা এই ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে। অপর পাশে আমি আমার পাট শাকটি সিদ্ধ করে নিয়েছি। এখন প্যানে সরিষার তেল দিয়ে সেখানে রসুন থেতো করে নিয়েছি আর একটি পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি আর তিনটি কাঁচামরিচ এগুলো এখন সুন্দর করে ভেজে নিব। আর এই পাট শাকটি খেতে এতটাই মজা হয়ে থাকে। আপনারা যারা পাট শাক কীভাবে খান জানি না, আমার পাট শাকটি এরকম পেঁয়াজ একটু বেশি করে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে সেখানে একটু আস্ত জিরা দিয়ে আবারও একটু নেড়ে নিয়ে আমি তার মধ্যে সিদ্ধ করে রাখা পাট শাকটি দিয়ে দিব। এই যে আমার বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাতিলে করে পাট শাক সিদ্ধ করে নিয়েছিলাম সেই পাট শাকগুলো দিয়ে নিলাম। আর এই পাট শাকগুলো এতটাই খেতে মজা হয়ে থাকে। বন্ধুরা যারা পাট শাক এরকম সবুজ রাখতে পারেন না তারা অবশ্যই পাট শাকটি কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন না। পাট শাক সিদ্ধ করতে দেওয়ার সময় একদম ঢাকনা ছাড়াই সিদ্ধ করবেন, তাহলে একদম এরকম পারফেক্ট কালার আসবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। এই ভর্তা আর পাট শাক দিয়ে ভাত খেতে একদম মজা লাগবে। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে অনেক রেসিপি দেওয়া আছে এবং পিঠার ভিডিও দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।